জানেন সিলেট কিভাবে বাংলাদেশের হলো? 1947 সালে ভারত পাকিস্তান যখন ভাগ হয় তখন সিলেট জেলাটি ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত। সেই হিসেবে এটি ভারতের অংশ হওয়ার কথা। তাহলে এটি কিভাবে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের হলো? আসুন জেনে নেওয়া যাক। আমরা অনেকেই একটা তথ্য ভুল জানি। আমরা বলে থাকি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটি অনেকটা কথ্য ইতিহাস। মীর জাফরের প্রতি ঘৃণা থেকে এমনটি প্রচার করা হয়। ইতিহাস বলছে বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসিম। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার শেষ সূর্যটি অস্ত যায়। যাই হোক, এটি আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। আমরা আলোচ্য বিষয়ে ফিরে আসি। ওই 1764 সাল পর্যন্ত সিলেট সরকার মুঘল সাম্রাজ্যের বাংলা সুবাহর অংশ ছিল। তারপর শুরু হয় ইংরেজ শাসন। প্রথম দিকে কোম্পানি রাজের আমলেও সিলেট বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। 1874 সালের 16 ফেব্রুয়ারি আসামের সাথে বাণিজ্যিক উন্নয়নের সুবিধার্থে সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করেন। 10ই আগস্ট সিলেটের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনসাধারণ এই বিভাজনের বিরোধিতা করে ভাইসরয় লর্ড নর্থব্রুক বরাবর স্মারকলিপি প্রদান করেন, কিন্তু নর্থব্রুক সেটা উপেক্ষা করে ঘোষণা করেন বাংলার শিক্ষা ও ন্যায় বিচার পরিচালিত হবে কলকাতা থেকে। তখন সিলেটের হিন্দু জমিদারেরা আসামের চা এস্টেটে কর্মসংস্থানের সুযোগ ও তাদের পণ্যের বাজারে কর্মসংস্থানের সুযোগ উপলব্ধি করে তা মেনে নেন। সেই থেকে সিলেট হয়ে যায় আসামের। 1905 সালে বঙ্গভঙ্গের সময় সিলেটকে সাময়িকভাবে পূর্ববঙ্গের অংশ করা হলেও 1912 সালে ফের তা আসামকে ফিরিয়ে দেওয়া হয়। 1920-এর দশকে সিলেট পিপলস অ্যাসোসিয়েশন ও সিলেট বেঙ্গল রিইউনিয়নের মতো সংগঠনগুলো সিলেটকে বাংলায় পুনর্বহালের দাবিতে জনমত গড়ে তোলে। কিন্তু মোহাম্মদ বক্ত মজুমদার ও সৈয়দ আব্দুল মজিদ সহ ইউনিয়ন লীগের নেতারা 1928 সালের সেপ্টেম্বরে সুরমা উপত্যকা মুসলিম সম্মেলনের সময় সিলেট ও কাসার বাংলায় স্থানান্তরের বিরোধিতা করে, যা আব্দুল মজিদের আঞ্জুমানি ইসলামিয়া এবং মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক সমর্থিত হয়। ফলে সিলেট আসাম প্রদেশেরই থেকে যায়। 1947 সালে যখন ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়, তখন প্রশ্ন দেখাতে সিলেট কার? সিলেট আসাম রাজ্যের অন্তর্ভুক্ত হলেও সেটি ছিল বাঙালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। ফলে আসাম সরকার মনে করত সিলেটকে সরিয়ে দিলে আসাম আরও বেশি স্বদেশী হবে এবং অসমীয়রা সংখ্যাগরিষ্ঠ হবে। ফলে আসামের তৎকালীন প্রধানমন্ত্রী গোপীনাথ বরদলৈ 1946 সালে বলেন যে তার ইচ্ছা সিলেটকে পূর্ববঙ্গে স্থানান্তর করা। ফলে সিলেট ভারতের থাকবে নাকি পূর্ববঙ্গের সাথে পাকিস্তানের অংশ হবে, এই লক্ষ্যে গণভোট আয়োজন করা হয়, যা পরবর্তীতে ভারত স্বাধীনতা আইনের ধারা 3 মোতাবেক বৈধতা দেওয়া হয়। গণভোট পরিচালনার জন্য এইচসি স্টর্ককে রেফারেন্ডাম কমিশনার নিয়োগ করে 239টি কেন্দ্র ঠিক করা হয়। গণভোটে 478 জন প্রিসাইডিং অফিসার ও 1434 জন পুলিং অফিসার ছিলেন। 1947 সালের 18 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে তৎকালীন সিলেট জেলার 5টি মহকুমা সিলেট উত্তর, করিমগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের 5,46,815 জন ভোটার নির্ধারণ করা হয়। নির্বাচনে 4,23,660 জন ভোটার অর্থাৎ 77.48% ভোটার সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে দেখা যায় 2,39,619 জন ভোটার অর্থাৎ 56.56% ভোটার পূর্ববঙ্গ তথা পাকিস্তানের পক্ষে এবং 1,84,041 জন অর্থাৎ 43.44% ভোটার ভারতের পক্ষে মতামত প্রদান করেন। কিন্তু মহকুমাভিত্তিক ফলাফলে দেখা যায় উত্তর সিলেট, করিমগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জে পাকিস্তানপন্থীরা জয়লাভ করলেও মৌলভীবাজারে ভারতপন্থীরা জয়লাভ করেছে। কিন্তু ভৌগোলিকভাবে মৌলভীবাজারকে ভারতের অংশ করা সম্ভব ছিল না, কারণ সুনামগঞ্জ, উত্তর সিলেট, করিমগঞ্জ আসামের সীমান্তে হলেও মৌলভীবাজার ছিল পূর্ববঙ্গ সীমান্তে। ফলে সিদ্ধান্ত চলে যায় ইংরেজ কমিশনারের হাতে। 1947 সালের 17 আগস্ট প্রকাশিত রেড ক্লিফ লাইনে দেখা যায় সিলেটের কিছু অংশ প্রধানত করিমগঞ্জ মহকুমাকে ভারতে প্রদান করে মৌলভীবাজার সহ বাকি অংশ পাকিস্তানের অংশ করা হয়েছে। যদিও করিমগঞ্জ ছিল মুসলিম অধ্যুষিত এবং তারা নির্বাচনে পূর্ববঙ্গের সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছিল। এতে তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাধা প্রদান করলে তাতে কিছুটা সংশোধনী এনে করিমগঞ্জের জাকিগঞ্জকে পূর্ববঙ্গের অংশ করা হয় এবং মহকুমার বাকি অংশ ভারতকে প্রদান করা হয়। ধারণা করা হয় নির্বাচনের পূর্বে
শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানপন্থী প্রচারণা দলটি সীমান্তবর্তী মহকুমাগুলোতে বেশি গুরুত্ব দেওয়ায় সেসব মহকুমায় বিশাল ব্যবধানে জয়লাভ করলেও মৌলভীবাজারে মাত্র 1700 ভোটের ব্যবধানে ভারতপন্থীরা জয়লাভ করে, যদিও করিমগঞ্জে ভোটের ব্যবধান ছিল মাত্র 700। যাই হোক, এভাবেই সিলেট জেলার 4টি মহকুমা ও জাকিগঞ্জ পূর্ব পাকিস্তানের হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং করিমগঞ্জ মহকুমা আসামের সাথে থেকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।